পৃথিবীর বুকের মানুষেরা, চাই সে জৈন হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির মানুষ না হোক না কেন, সাঁওতাল পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই তারা চায় সারা জীবন বেঁচে থাকতে। কাউকে যদি এক্ষুনি বলা হয় তোমার কেন মরণ হয় না, ও মুখটা বেচার করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয় না তো আমি কি করব, আমার মরণ ডাকিস কেন, কেন তুই মরণ ডাকিস কেন, এই বলে ঝগড়াও লেগে যেতে পারে। তার একটা উদাহরণ দিলাম, দেখেন একটা মৃত্যু শয্যায় মানুষ পড়ে আছে, কাঁথায় শুয়ে আছে, বয়স পার হয়ে গেছে, বললেই তো ঠিক হয়ে যাবে, বললেই তো তার সম্মান ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কষ্ট পাবে না দুনিয়ার বুকে, বাড়ির পরিবার কষ্ট পাবে না, সব দিক থেকে ভালো হবে, উন্নতি হবে, সব দিক থেকে সুবিধা হবে। কিন্তু সেই মানুষটাকে যদি আপনি তার মুখের কাছে গিয়ে, কানের কাছে গিয়ে যদি বলেন ভাই রে, বাবা রে, মা রে, খালা রে, একটা সম্পর্ক নিয়ে বলবেন তোমার কেন মরণ হয় না, দুনিয়ার বুকে ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, তোমার কেন মৃত্যু হয় না, ওই মানুষটা কোথায় পড়ে থাকবে তাও ভালো, মৃত্যু শয্যায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে তাও ভালো, কিন্তু মৃত্যুর কথা শুনলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم সূর্য ওঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, সূর্য ওঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ওঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। বৃষ্টির পানি থেকে প্রাণ ভেজালো, বাতাস দিয়ে মন জোড়ানো, বৃষ্টির পানি থেকে প্রাণ ভেজালো, বাতাস দিয়ে মন জোড়ানো, অসীম আকাশ জুড়ে মেঘের মেলা, অসীম আকাশ জুড়ে মেঘের মেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য উঠে কে দয়ালো, সন্ধ্যা হলে আধার কালো, এ জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, এ জ্যোৎস্না মাখা চাঁতারার বেলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা।
জীবনের প্রয়োজনে কত যে আহার, পাঁচ মশলাই শত স্বাদের বাহার, এ জীবনের প্রয়োজনে কত যে আহার, পাঁচ মশলাই শত স্বাদের বাহার, সোনালি ধানের শীষেকে দেয় দোলা, এ সোনালি ধানের শীষেকে দেয় দোলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে, হাত তুলেছি প্রভু তোমার শানে, রহম ঢেলে দাও আমার প্রাণে, আধার হৃদয় করে দাও উজালা, আধার হৃদয় করে দাও উজালা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র সভার যোগ্যতম সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীগণ ও পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকেই জানায় আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সেই মহান পাক আল্লাহ তাআলার নামে শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি আমাদেরকে সেই সকাল থেকেই নিয়ে এতক্ষণ পর্যন্ত একটি দিনই মজলিসে কোরআনের মাহফিলে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে জোর কণ্ঠে সকলে মিলে বলে উঠছি, সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ, বলুন 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 আলহামদুলিল্লাহ। মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক অনেক সালাম শান্তি বর্ষিত হোক সে আখির নবীর প্রতি, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্ব ছবি, বিশ্ব গুরু, বিশ্ব প্রেসিডেন্ট, সবার আদরণীয় মাহালিমার গ্রহণীয় আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকে আমরা পড়ে নিই সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা বাহুল্য, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ মাহফিল। আমরা অনেকক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনছিলাম এবং এর পরেও আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো আবার শুনতে পাবো ইনশাআল্লাহ। তবে ওয়াজ করার পূর্বে একটা কথা বলে দিই যে আমরা বিভিন্ন পর্যায়ের মানুষ, কিন্তু আমাদের কোরআন সামনে আছে, আছে কি নাই? কোরআন ছাড়া আমাদের কোনো গতি আছে? নাই। আর হাদিস ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কথা বলবে, আমি সেসব দিকে না গিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো। শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষেরা পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা মনেও রাখবে না, পছন্দও করবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। দুনিয়ার বুকের মানুষেরা তোমরা শুনে রাখো, এমন একটা যুগ, এমন একটা কাল, এমন একটা সময় চলে আসবে যেই সময়ে মানুষেরা পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে কখনোই তারা প্রাধান্য দেবে না, ভালোবাসবে না, বরং সেই পাঁচটা জিনিসকে ভুলে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পাঁচটা জিনিস ভুলে যাওয়া, পাঁচটা জিনিস পছন্দনীয়, এটা আবার কি? আমরা তো কখনো শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে আমার সাহাবায়ে কেরামগণ,
ও আমার আখেরি জামার উম্মতের দল মুমিন মুসলমান, শুনে রাখো 5টা জিনিস পছন্দের, যার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনা দুনিয়া, পৃথিবীর বুকের মানুষেরা চাই সে যে জাতির হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মানুষ মাত্রই যারা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষেরা দুনিয়ার বুকে আগমন করেছে, ওই মানুষ মাত্র সর্বপ্রথম যে জিনিসটাকে প্রাধান্য দিবে, যে জিনিসটাকে বেশি পছন্দ করবে, তার নাম হলো দুনিয়া। কি বললাম? আজ আপনার হিসাব করুন তো, আমি আপনি একবার হিসাব করে দেখি তো। আপনি বলেন আমি বলি, যে হোক না কেন সবাই আমরা দুনিয়ার পেছনে ছুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণ করে দিলাম, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম, সুন্দর জাতি বানালাম, সুন্দর চেহারা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের মতো কোন জাতিকে সুন্দরভাবে প্রেরণ করে নাই, সুন্দরভাবে সৃষ্টি করে নাই। এই মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা না, 4টা বস্তুর কসম করে মানব মণ্ডলী যে শ্রেষ্ঠ, এই কথাটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে 4টি জিনিসের কসম খেয়েছে। কয়টা জিনিস বললাম? কয়টা? 4টে। কি সেই জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানবরে, কোরআন খুলে দেখো, তোমাদেরকে শ্রেষ্ঠ আখ্যায়িত দেওয়ার জন্য প্রথমে 2টি গাছের কসম খেলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াত-তিনি ওয়াজ-যায়তুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আছে কি নাই? আছে নাই? কোরআনে কারীমের সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শুনে রাখো, প্রথমে যে জিনিসটার কসম করলাম তার নাম হলো তিন ফলের কসম, 3 গাছের কসম। অর্থাৎ আমাদের সামনে সেই ফলটা নাই যেটা ডুমুরের মতো দেখতে, ওই ফলের কসম আল্লাহ তাআলা খেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাইতুন, জাইতুন গাছের কসম তিনি খেলেন, জাইতুন তেলের কসম খেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর জায়গাটার কসম খেলেন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়েছিলেন প্রথম করার জন্য, তাওরাত কিতাব দেওয়ার জন্য। ওই পবিত্র পাহাড় তুর পাহাড়ের কসম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গার কসম করে তিনি বললেন সেই জায়গাটা আমাদের মতো জায়গা না, সেই জায়গাটা আমাদের গ্রামের মতো গ্রাম না, সেই শহরটা আমাদের মতো শহর না, সেই জায়গাটা আমাদের মতো এলাকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন। বান্দারে, পৃথিবীর বুকে একটাই সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আছে, একটাই উত্তম শ্রেষ্ঠ স্থান আছে, যার নাম হলো মক্কা শহর। তাহলে জানা গেল কি, 2টো গাছ আর 2টো সম্মানিত জায়গা, মোট 4টি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন কি, হে মানুষ শুনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সৌন্দর্য আকৃতির মধ্যে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা এখন সবচাইতে শ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সৃষ্টি করে ছেড়ে দিলাম না, দেখো তোমরাও মানুষ আছো, আবার আমাদের মতো এক ধরনের মানুষ আছে যাদের কোনো ঘর বাড়ি নাই, যাদের কোনো নির্দিষ্ট স্থান নাই, যাদেরকে আমরা যাযাবর জাতি বলে নির্ণয় করি, যাদেরকে আমরা স্টেশনে দেখতে পাই, যাদেরকে বাস স্ট্যান্ডে দেখতে পাই, যাদেরকে কোনো ফিল্ডে তাম্বু টাঙতে গিয়ে সেখানে রাত্রি গুজারতে দেখতে পাই, ওই জাতির নাম হলো যাযাবর জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, তোমাদেরকে যাযাবর জাতি করলাম না, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠ জায়গাও দিয়ে দিলাম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। কোরআন 8 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, ওহে দুনিয়ার বুকে মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে দিলাম। আর দুনিয়াতে তোমরা কি খাবে, কি খাবে, কোথায় পাবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা লাকুম ফিহা, বান্দারে ওই পৃথিবীর মধ্যে তুমি থাকবা, ওই জমিনের মধ্যে তুমি ঘর বাড়ি তৈরি করবা, আর ওই জমিনের মধ্যে তোমার জন্য আমি রিজিকটাও পৌঁছে দিলাম। তুমি যে জমিনের মধ্যে থাকবে ওই জমিনেই তুমি ফলো করো, তোমার জন্য রিজিক আমি দিয়েছি। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই সম্মানিত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বুকের মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ রে তোমরা ভুলে গেছো ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে তোমরা ভুলে গেছো। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা দুনিয়া দুনিয়া করলাম, কিন্তু আখিরাতকেই ভুলে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে, দুনিয়ার বুকে তোমরা থাকবা, খাবা, কিন্তু তোমরা হালাল বস্তু খাবা, হালাল উপার্জন করবা, হালাল পথে তোমরা চলবা। দুনিয়ার মহব্বতটা তোমরা নিজেদের মধ্যে গড়াবা, কিন্তু হালাল বস্তু দিয়ে, হালাল পথ দিয়ে তোমরা সেটাই করবা। আমরা দুনিয়াদারি করি, দুনিয়াদারি করতে কাউকে নিষেধ নাই, আমাকে নাই, আপনাকে নাই, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াদারি করতে নিষেধ করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান ওই মানুষের মতো তোমার দুনিয়াদারি হবে না, বিধর্মী মানুষের মতো তোমার দুনিয়াদারি চলবে না। যেহেতু তাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার স্ট্যাম্প মারা আছে, তোমার কপালে, তোমার গায়ে, তোমার শরীরে স্ট্যাম্প মেরে দিয়েছি। তুমি যে মুসলমান, তোমার জন্য হারাম হালাল পথ আছে, সেইটাকে তোমাকে ফলো করে চলতে হবে। তোমাকে দুনিয়াদারি করার জন্য অনুমতি দিয়েছে বলে তুমি দুনিয়ার বুকে যা খুশি তাই করবে, তা তুমি করতে পারবে না। উদাহরণ দিয়ে বলা যায়, দুনিয়ার বুকের মানুষেরা আমরা ইনকাম করতে করতে এত নিচে নেমে গেলাম, এত নিচে নেমে গেলাম, আমরা হালাল হারাম কিছুই বাঁচলাম না। উদাহরণ দিয়ে বলা যায়, কেউ রাগ করবেন না, দুঃখ করবেন না, গভীর রজনীর কথাটা, কোরআনের কথাটা গভীর রজনীতে আপনারা শুনে যান। আমরা দুনিয়ার বুকের মানুষেরা, আমরা যারা ধনী আছি, আমরা যারা আমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, কেউ যদি কোনো ভাই এই রাত্রির গভীরে, দিনের বেলায় আপনার কাছে টাকা ধার চাইতে আসে, তাকে আমি টাকা ধার পর্যন্ত দিলাম না, কিন্তু তার জন্য তার কাছ থেকে ইনকাম করার মতো সুযোগ খুঁজে নিলাম। মনে মনে ভাবলাম, এই বান্দা বিপদে পড়ে আমার কাছে এসেছে, এখন যদি তাকে সুদের হারে কিছু টাকা দেওয়া যায়, তাহলে আমার ইনকামটাও হবে এবং সেই টাকাটাও আমি ফেরত পেয়ে যাব। হায় রে মুসলমান, ওই দুর্বল মানুষটার প্রতি সুযোগ দিয়ে নিলা, কিন্তু তুমি কোরআনটা ফলো করলে না, কোরআনের কথাটা একবার তুমি দেখলা না, তোমার নিজের দুনিয়াটাই তুমি দেখলা, টাকাটাই তুমি দেখলা, গরিব মানুষ পেয়ে, অসহায় মানুষ পেয়ে সুযোগ খুঁজলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াদারি করো, কিন্তু এইভাবে তুমি করবে না। কেন? কোরআনে কারিমে নিষেধ করে। এবার কোরআন খুলুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, বান্দারে তোমরা মুমিন বান্দা হয়ে, মুসলমান হয়ে কখনোই তোমরা সুদ খাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা দুনিয়ার বুকের মুসলমানেরা যারা এই পথে ইনকাম করবে, তাদের ঠিকানা কোন জায়গায় হবে, কোথায় হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আজকে গভীর রজনীতে শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই হারাম পথে ইনকাম করবে, কিয়ামতের ময়দানে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন নাকি তার পেছনে কেউ হেলান দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওই হেলান দেওয়া বস্তুটা যখন উঠিয়ে নেওয়া হবে, হয়তো সে পেছন দিকে পড়ে যাবে, কিংবা আগের দিকে, সামনের দিকে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা দুনিয়ার বুকে সুদখোর হবে কিয়ামতের ময়দানে তাকে এমন ভাবে থাকলে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এই মুসলমানেরা জাহান্নাম কি সবার জন্য? না না, সবাই কি এক জায়গায় থাকবে তাও না, মত সুদখোর কি এক জায়গায় থাকবে তাও না। তাদের আপন আপন ডিপার্টমেন্ট আছে, আপন আপন রাস্তা আছে, আপন আপন কামরা তৈরি করা আছে, আপন আপন রুম তৈরি করা আছে। ওহে মুসলমান, ওই সুদখোর বান্দাটা কোন রুমে থাকবে, তার রুম নম্বর কত, কিভাবে থাকবে, তার পরিণতি কি হবে? গায়ে দুঃখ লাগে না, শরীরে আপনার ব্যথা লাগে না, কোরআনের কথা শুনতে আপনার ভালো লাগে না, কিন্তু কোরআন বলছে মুসলমান শুনে রাখো, এই বান্দাদেরকে আযাব দেওয়া হবে। এবার আযাবটা কেমন হবে? আল্লাহ রাসূলের বাণীর দিকে একবার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মেরাজের রাত্রিতে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, দুই হাত ধরে দুই ফেরেশতা হযরতে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজন মিলে আমাকে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে একজন বান্দার কাছে গিয়ে পৌঁছালাম, যেই বান্দা নাকি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আমি মুহাম্মদ জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বলো বলো এই বান্দার অপরাধ কি ছিল, কি তার দোষ ছিল, এত রক্তের নদীতে কেন সাঁতার কাটে? ওই স্বপ্নের ব্যাখ্যার শেষের বেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেই বান্দাটিকে আপনি রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখতে পেলেন, ওই বান্দাটার দোষ দুনিয়ার বুকে এক নম্বর সে সুদখোর ছিল। আজ দুনিয়ার মহব্বতে পড়ে এটাও আমরা কোনোদিন স্বীকার করতে চাইলাম না, তাকে আমরা কোনোদিন কোরআনের আইনটাকে আমরা অগ্রাধিকার দিলাম না, আমাদের পেটটাকেই ভরালাম, হারাম হালাল বুঝলাম না। ওহে মুসলমান, মুসলমানের ছেলেরা হয়ে সব মুসলমান জানে মদ খাওয়া হারাম, জানে কি জানা না বলুন? এই জানে না? সবাই জানে, জানার পরে ওই পাড়ার ছেলেরা আবার নাকি মদের গিলাস ধরে। মুসলমান কোরআন খুলে দেখুন, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য চারটি জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস বলুন? কয়টি? চারটি জিনিস হারাম করে দেওয়া হয়েছে। এবার কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা একটা করে শুনে যাও কি কি আল্লাহ তাআলা বয়ান করেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি জিনিস হারাম করে দিয়েছি, যার মধ্যে প্রথম নম্বর হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। বান্দারে, চারটি জিনিস হারাম করলাম, যার মধ্যে প্রথম নম্বর হলো প্রত্যেক মুসলমানের জন্য মদ খাওয়া হারাম করে দিলাম। সব মুসলমান জানার পরে কিছু এমন ছেলে আছে তারা মদ খায়। এই মুসলমান, আজকে যদি মদটা এমন একটা খারাপ বস্তু, প্রত্যেক মাওলানা তারা কোরআন থেকে বয়ান করেছে, আমি যদি কোরআন থেকে বয়ান করি, আমি যদি এই জায়গায় বসে গভীর রজনীতে আপনাদেরকে একটা নিষেধ করি, আপনারা মানবেন কি? কেউ মানবেন না। নিষেধটা হলো এই, আমি যদি স্টেজে বসে এই চেয়ারে বসে এখন যদি বলি, কেউ হে মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। যদি আমি এরকম কথা বলি, তাহলে আপনারা আমাকে ছাড়বেন না, ধরবেন? কেউ ছাড়বেন না, বরং বলবেন সব বড়রা বলে গেছে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, সবাই বলেছে এক কথা। কিন্তু আমি যদি এই জায়গায় বলি নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না, মুসলমান আমি বলি না, কোরআন বলছে। উদাহরণ দিয়ে বলা যায়, একটা ছোট্ট করে উদাহরণ শুনে রাখুন। অর্ধেক কথা শুনে বাড়ি গেলে হবে না, বাড়ি চলে গেলেও চলবে না। ঘুম থেকে উঠে যদি অর্ধেক কথা শুনে বলে মাওলানা বলেছে নামাজের ধারে কাছে যেও না, এখন সে ঘুম থেকে উঠলো আর বললো না নিষেধ করেছে নামাজই পড়তে যাব না। ওহে মুসলমান, অর্ধেক কথা শুনলে আপনার চলবে না, পুরো কথাটা আপনাকে শুনতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, এই জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, পেশাব করিলে জরিমানা হবে। আমি আপনি পড়ছি এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। কি পড়ছি আমরা? এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হবে। আমি বাঙালি, আমি বাংলা পড়তে জানি, আমি পরিষ্কার পড়ে দিলাম এখানে পেশাব করিবেন, না করলে জরিমানা হবে। ওহে মুসলমান, এক জায়গায় আমি মারাত্মক ভুল করে দিয়েছি। ওই ভুলটা হলো স্টপ করা ভুল। যেই জায়গায় আমার দাঁড়ানো দরকার ছিল সেই জায়গায় দাঁড়াই নাই, নাটাকে
এই দিকে লাগানো দরকার ছিল, কিন্তু ওই লাইন আমি লাগিয়ে দিয়েছি। আর আমি বলেছি না করলেই জরিমানা হবে, যদি পেশাব না করলে জরিমানা হয় তাহলে পেশাব করাটাই ভালো। এই বলে সেখানে পেশাব করে দিয়ে চলে যায়, জরিমানা পর্যন্ত হয়ে যায়, মারধর পর্যন্ত হয়। মুসলমান কথাটা ভালো করে বুঝুন তো, অর্ধেক কথা যদি আপনি পড়েন আর অর্ধেক যদি না পড়েন আপনার ক্ষতি হবে। এই জন্য কোরআন বলছে মুসলমান মদ খায় এত খারাপ, মদকে এত খারাপ বলে নির্ণয় করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়তে কাউকে নিষেধ করি নাই, তবে এক বান্দাকে নামাজ পড়তে আমি পরিষ্কার নিষেধ করে দিলাম। সেই কোন বান্দা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। এই মুসলমান তোমরা নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবে না। কখন যাবে না? কোন অবস্থায় যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ্য অবস্থায় থাকবে, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, বিড়ি টেনে আসবে, গাঁজা বস্তু টেনে আসবে। আরে মুসলমান আমরা বুঝলাম না, জানলাম না, গাঁজা টেনে আসলাম, মদ টেনে আসলাম, মদ খেয়ে এলাম। এমন কিছু মুসলমান আছে জামাতের 1 মিনিট টাইম বাকি আছে, 1 মিনিট টাইম বাকি আছে, ওই সময় মুসলমান নামাজি মুখে বিড়ি ধরায়। আরে মনে করে এই মূল্যবান টাইমটা চলে যাচ্ছে, এদিকে খেয়াল নাই, কিন্তু তার মূল্যবান একটা বিড়ি ক্ষয় হয়ে যাচ্ছে, এটা তার খেয়াল আছে। বিড়ি টাকার মায়া, বিড়ির মহামায়ায় পড়ে, বিড়ির মহব্বতে পড়ে ওই টাইমটা ক্ষয় করে দিল, জামাতটাকে ক্ষয় করে দিল, সঠিকভাবে উজু করলো না, দুটান মেরে দিল, বিড়িটা ফেলে দিল, আর তাড়াহুড়া করে উজু করলো। উজু করার পরে নামাজে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেবকে দাঁড়িয়ে ধরার জন্য দৌড়ে গিয়ে দাঁড়িয়ে ধরলো। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সেজদায় চলে গেছে, এ বান্দা নিয়ত করা নাই, কিছুই করে না, তাকবীর দেওয়া নাই, তাহরিমা বাঁধা নাই, কিছুই বাঁধা নাই, ডাইরেক্ট গিয়ে সেজদায় চলে যায় ইমাম সাহেবের সঙ্গে। মনে মনে বলে আমি 4 রাকাত নামাজ পেয়ে গেছি, পুরোটাই পেয়ে গেছি। মুসলমান আপনি কোন জায়গায় ক্ষতি করেছেন, কোন জায়গায় আপনার দোষ হয়েছে, কোন জায়গায় আপনার নোকসান হয়েছে আপনি বুঝেন না। আপনার প্রথমত আপনার নোকসান ছিল, প্রথমে আপনি ওই জামাতের আগে বিড়িটা আপনি ধরিয়েছেন, এটা আপনার অপরাধ। 2 নম্বর অপরাধ হলো আপনি তাড়াহুড়া করে উঁচু করেছেন, এটা আপনার ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো আপনি তাড়াহুড়া করে জলদি ভেগে তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছেন, এটা আপনার মারাত্মক ক্ষতি। মুসলমান 3টা আপনার ক্ষতি আছে। এখন দেখা যায় কোন জায়গাটা আপনি ফলস করেছেন, কোন জায়গাটা আপনি সঠিক হয়েছে। আমি যে তাড়াতাড়ি করে উঁচু করে, আমার তাড়াতাড়ি উঁচু করলে উঁচু হবে কি হবে না একটুকু ফলো করা দরকার। হে মুসলমান, উঁচু তো আপনি করলেন, এবার যারা বসে আছেন বলুন তো, আমরা নামাজ পড়ি, তবে বলুন উঁচুর মধ্যে কয়টি ফরজ আল্লাহ তাআলা দিয়েছেন? কয়টি ফরজ? হুজুর কয়টি ফরজ? এই দেখেন, এইটাই তো মুসলমান আমরা এখনো জানলাম না। নামাজ পড়ি 5 ওয়াক্ত না পড়লে জুমার নামাজ তো পড়ি নাকি, আর জানাজা তো ছাড়ি না, বলতে হয় না। 5 ওয়াক্ত পড়বো না, কিন্তু জানাজা ছাড়বো না। আর ঈদের নামাজে 2 দিন যাব, পড়ে চলে আসবো 2 রাকাত নামাজ। মুসলমান নামাজ পড়ে, মুসলমান ঈদের নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়ায়, আপনার জানাজাতে গিয়ে দাঁড়ায়, জুমার দিনে যায়, তবু এখনো উজুর ফরজটাই জানলো না। আরে মুসলমান, আপনার প্রতি আফসোস করবো না, দুঃখ করবো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান ফাইদা কুনতুম ইলা সলাতি, যখন তুমি নামাজ পড়ার জন্য আগ্রহী হবে, নামাজ পড়ার জন্য তুমি দণ্ডায়মান হবে, নামাজ পড়ার জন্য ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দারে, তোমার জন্য 4টি কাজ প্রথমত করতে হবে। এই 4টি কাজ যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। প্রথম কি কাজ করবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম, প্রথমত তোমার মুখমণ্ডলটাকে সুন্দরভাবে ধৌত করে নাও। দেখো কোন জায়গায় যেন আপনার শুষ্ক বা শুকনা না থাকে। আর আমরা তাড়াহুড়া করে উযু করে দিলাম, 3 খাবল পানি কিংবা একবার জোরে পানি মেরে দিলাম, কোন জায়গায় আমার শুকনা আছে, কোন জায়গায় শুষ্ক আছে, আর কোন জায়গায় ভিজে গেছে আমি একটুকু খেয়াল করলাম না। আমার লম্বা দাড়ি, দাড়ির মধ্যে পানি আপনার খেয়াল করতে হয়। পানি যদি যায় তো যাবেন দিবেন, কিন্তু পানি পর্যন্ত দিলাম না, দাড়িতে হাত পর্যন্ত রাখলাম না। এমন কিছু মুসলমান নামাজি আছে, এই শীতকালে তারা ঠিক মতো পানি মুখে মারে না, এই ট্যাপের উপরে হাত রাখে আর পানিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যেমন আমরা শরীরের মধ্যে তেল মালিশ করি, তেমনি সেই মুসলমান উঁচু করার কেমন
করছে দেখুন। ওই পানিটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ওই হাতটাকে আবার মুখের মধ্যে মালিশ করে। আর মুসলমান, আপনি তেল মালিশ করছেন মুখের মধ্যে, না আপনি উঁচু করছেন কোনো ধারণা নাই। আপনার উঁচু থাকবে কি থাকবে না আপনি একবার ধারণা করলেন না। আল্লাহ রাসূল বলেছেন আপনি উঁচু করবেন, উঁচুর মধ্যে আপনার গুনাহ টপকে টপকে পড়বে। যেমন গাছের পাতা টপকে টপকে পড়ে যায়, তেমনি উঁচু করার ক্ষেত্রে আপনার গুনাহগুলো টপকে টপকে পড়বে। মুসলমান, আমি পানি টপকাবো তবে তো আমার গুনাহ টপকাবে। আমি তো পানি ঠিক মতো ছুলাম না, তেল মালিশ করার মতো মুখটা মলে নিলাম, তাহলে আমার গুনাহ টপকা, আমার গুনাহ ঝরবে না ঝরবে না, গুনাহ আমার থাকবে কি থাকবে না একটু ধারণা করলেন না। মুসলমান, না না না, নেকির কাজ করতে গিয়ে গুনাহে পরিণত হয়ে গেল, একটু ধারণা করলাম না। 2 নম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামসাহু রুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই মুসলমান, তোমার হাতের কোনায় পর্যন্ত তুমি সুন্দরভাবে ধৌত করে নেবা। এমন কিছু মুসলমান আছে হাতটা ঠিক মতো ওঠায় না, শীতকাল হলে বলার কোনো কিছুই থাকে না, এই কোনো শেষ পর্যন্ত যায় না। অর্ধেক উঠার পর ওই মানুষ আর উঠাতে চায় না, বলে শীত লাগে ঠান্ডা লাগে কেমন করে উঠাবো, এই বলে ঠিক মতো কোনোই পর্যন্ত ধৌত করে না। মুসলমান, কোরআন আইন থেকে আপনি ছিটকে গেলেন, কোরআনের ভাষা থেকে আপনি ছিটকে গেলেন, একটা ফরজকে আপনি তরক করলেন, একটা ফরজকে আপনি কতল করে দিয়েছেন। আপনার উজু হয়নি, আপনার উজু হয়নি, ওই উজুতে আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজও হবে না। ওয়ামসাহু রুসাকুম, তোমাদের মাথা মাসা করো। আমরা মাথায় মাসা করলাম না, কিছুই করলাম না, 4টি ফরজে ধার করলাম না। আর 4 নম্বর হলো ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আপনার পায়ের টাকনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নাও। মুসলমান, পায়ের টাকনো পর্যন্ত ঠিক মতো ধৌত করতে পারলাম না, আমরা তাড়াহুড়া করে পায়টা ধুয়ে নিলাম, পা ধুয়ে আমরা দৌড়ে গিয়ে জামাতে দাঁড়ালাম। 4টি ফরজ ছিল উজুর মধ্যে, সেটা আমরা খেয়াল করলাম না। 1 নম্বর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর ফরজ হলো কোনাই পর্যন্ত ঠিক মতো ধোয়া, 3 নম্বর মাথা মোছা করা, 4 নম্বর পায়ের টাকনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা। এই 4টি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধানে লিখে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন। এই 4টির মধ্যে একটা যদি আপনার বাদ পড়ে যায়, খোদার কসম করে বলি আপনার উজু হবে না, ওই উজুতে আপনার নামাজ পর্যন্ত হবে না। বাকি যেগুলো আমরা করি, গর্দান মোছা, কান মোছা, এইগুলো আমরা সুন্নত তরিকা কিংবা মুস্তাহাব তরিকা, এগুলো যদি ছুটে যায় উজুর মধ্যে কোনো ক্ষতি হবে না, কিন্তু ফরজ যদি ছুটে যায় আপনার উজু টিকবে না। এখন আপনি 1 মিনিট 2 মিনিট টাইম পেয়েছেন, জামাত ধরবেন, ভিডিও খাবেন, উজু করবেন, 2 মিনিটের মধ্যে 3টি কাজ কেমন করে আপনি করবেন? আহে মুসলমান, একটু ভাবনা চিন্তা করলাম না, এই একবার ধারণা করে দেখলাম না। তাই বলি রে ভাই, একটু কোরআনের কথা শুনে যান। গল্প করতে আসেনি, কেসা গাইতে আসেনি। অনেক কেসা শুনেছেন, অনেক গল্প গুজব শুনেছেন। আমি কেসার বক্তাও না, ঘটনার বক্তাও না, আপনাদের সামনে কোরআন থেকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, বান্দারে তোমাদের জন্য মদ খাওয়াটা এমন গ্রহণ, যেমন মানে হারাম করে দিলাম, এমন ভাবে হারাম করে দিলাম। কোরআনে বলে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যাবে না যখন তুমি মদ খেয়ে আসবে। বান্দারে, এই মুসলমানদের জন্য 1 নম্বর যেটা হারাম করে দেওয়া হলো, আয়াতের মধ্যে 1 নম্বর হারামটা হলো মদ খাওয়া, মুসলমানদের জন্য হারাম করে দিলাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মাইসিরু, জুয়া খেলা মুসলমানদের জন্য হারাম। এখন এই কথাটা শুনে আপনার গায়ে চিরবির করে লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। কোরআন বলছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মুসলমানের ছেলেরা চায়ের দোকান মানে না, বাস আড্ডা মানে না, টেনিস স্টেশন মানে না, ট্রেনের সিট মানে না, মৌলানা মানে না, মাদ্রাসা মানে না, মসজিদ মানে না। তারা সেই মসজিদের পাশ দিয়ে একটু দূরে গিয়ে তারা তাসের আড্ডায় বসে, চায়ের আড্ডায় বসে, মাদ্রাসা থেকে সরে গিয়ে বলে এটা মাদ্রাসা, এখানে খেলা যাবে না, এটা মসজিদের এরিয়া, এখানে খেলা যাবে না। মসজিদের এরিয়া থেকে সরিয়ে গিয়ে, মাসের এরিয়া থেকে সরিয়ে গিয়ে তারা আবার তাসের আড্ডায় পড়ে যায়, আবার তারা জুয়ার আড্ডায় পড়ে যায়, জুয়া খেলতে আরম্ভ করে। মুসলমান, এই জুয়া খেলা আপনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে নিষেধ করে দিয়েছে। 3 নম্বর হলো ওয়াল আসলামু, লটারি খেলা মুসলমানদের জন্য হারাম। আজকে আমরা করোড়পতি হওয়ার জন্য, লক্ষপতি হওয়ার জন্য আমরা নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চাই। ভাগ্য পরিবর্তন করতে গিয়ে 30 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে আমরা লটারি টিকিট কাটি, আর মনে মনে বলি একবার আল্লাহ তাআলা যদি একবার লাগিয়ে দেয় তাহলে লক্ষপতি হয়ে যাব।
কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন একটা বয়স্ক মানুষ দোয়া করছে লটারি টিকিট কেটে, আল্লাহ অনেকদিন ধরে কাটছি, আল্লাহ একটু মিলাইয়া দিও। বাংলাদেশের মানুষ মনে হয় যেটা সম্ভব। দেখেছেন না? দেখেছেন? আমি প্রায় বাংলাদেশে যাই, প্রায় যাই। সেখানকার মানুষকে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেই নাই, আল্লাহু আকবার বলে চিৎকার করে। এক বাংলাদেশি বক্তা আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনাদের দেশে ভারতে গিয়ে আমরা কোনো ঠিকমতো ওয়াজ করতে পারি না। বলে কেন? বলে আমরা যেমন আয়াত পড়ি যেমনই কয় সুবহানাল্লাহ কয়েন, ঠিক কিনা? কিছুই বলে না। আর আমরা বলছি যদি আপনি যদি এভাবে বলেন আর বারবার যদি বিরক্ত করেন, আমাদের ভারতের মানুষ পালিয়ে যাবে। আর আপনাদের বাংলাদেশের মানুষ যদি বারবার না বলি, যদি একাতালে ওয়াজই করে চলে যায়, লাগাতার ওয়াজ করে চলে যায়, বলে মৌলানা কিছু জানে না, খালি ওয়াজ করে যায়, নিজের তাল বইয়েই চলে যায়, ইহা থাকা যাবে না, এখান থেকে তারা বিদায় নিয়ে নেয়। তাদেরকে জাগিয়ে রাখতে হয়। আপনি আমাদের দেশে পারবেন না, আর আমরা আপনাদের দেশে হয়তো ঠিক মতো ওই সুবহানাল্লাহ নারায়ে তাকবীর বারবার বলতেও পারবো না, তবে চলে যাই প্রায় ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম কি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সালাম, লটারি খেলা মুসলমান তোমার জন্য হারাম করে দিলাম। তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারো না, যেহেতু তুমি মুমিন, তুমি আল্লাহর প্রতি ভরসা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন খুলে দেখো, গরীব যদি করে থাকি তো আমি করেছি, ধনী যদি করে থাকি তো আমি করেছি, বড়লোক যদি করে থাকি তো আমি করেছি, সম্মান যদি দিয়ে থাকি তোমাকে আমি দিয়েছি, অপমানিত যদি করি তো আমি করেছি, তোমাকে যদি আমি রাজা করে থাকি তো আমি করেছি, ফকির যদি করি তো আমি করেছি। সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 3 পারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রাজা দান করেন, যাকে চান তাকে ফকিরি দান করে দেয়, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে অপমানিত করেন, যাকে চান তাকে আবার বড় লোক বানিয়ে দেয়। এই ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওহে দুনিয়ার বুকের মানুষেরা, যদি ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা হয়, বিপদ আপদের মালিক যদি আল্লাহ তাআলা হয়, গরিব ফকিরি বড় লোকের যদি মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়, আমাকে যদি গরিবী হালাতে চিরকাল আল্লাহ তাআলা রাখেন, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের লেখনকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। না 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 মুসলমান, আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। যদি পরিবর্তন করতে চাই, আমরা যে ইমানের দাবি করেছি, ইমানের যে আমরা প্রকাশ করেছি, তার মান মর্যাদা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান কাকে বলে? তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, মুমিনের সংজ্ঞাটা তুমি একবার জেনে নাও, ঈমানের সংজ্ঞাটা তুমি জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, আল ঈমানু তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বান্দারে হাদিস শরীফ খুলে দেখো, ঈমানের সংজ্ঞাটাও বুঝে রেখো। ঈমান হতেই বলা হয় এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবকে বিশ্বাস করা। 4 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা যত ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করবা, মেনে নেওয়া। 5 নম্বর কথা হলো, আপনার মরণ হবে, হাসর নাসর হবে, এই দিনটাকে বিশ্বাস করা, আর আখিরাতকে বিশ্বাস করা। আর আপনার ভাগ্যে ভালো মন্দ যা কিছু ঘটে, বিপদ আপদ, সুখ দুঃখ, মরা হওয়া, যা কিছু হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি বলে দিলাম, ভালো মন্দ যা কিছু হয় মহান পাকের দরবার থেকে হয়।
সত্য কথা ঠিক কথা মেনে নিলাম বটে, কিন্তু মুখেই বললাম কাজ করবে এখনো পর্যন্ত পরিণত করতে পারলাম না। আরে আমরা মুখেরই মুসলমান হয়ে গেলাম, মুখেই বলা মুসলমান হয়ে গেলাম, আমলের মুসলমান হতে পারলাম না। তাই বলি মুসলমান আসলাম, লটারি খেলবা না, লটারি খেলবা না, লটারি খেলা তোমাদের জন্য হারাম করে দিলাম। 4 নম্বর জিনিসটা কি একবার কান পরিষ্কার করে শুনে রাখেন। 4 নম্বর জিনিসটা হলো ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান, অর্থাৎ মূর্তি পূজা করা, দেবতার পূজা পার্বণ করা, এটা মুসলমানদের জন্য হারাম, আর এটা শয়তানের সবচাইতে জঘন্য কাজ। আমরা মুসলমান হয়ে কোনদিন মূর্তি পূজা করি না, করি কি? কোনদিন করি না। তাহলে আল্লাহ তাআলা বলল কেন? বুঝতে হবে কিছু মুসলমান আছে প্রকাশ্যভাবে যদিও দেব দেবীর পূজা করে না, কিন্তু লুকায়িত ভাবে কিছু মুসলমানের ছেলেরা পূজা করে। কিভাবে পূজা করে একবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। কোরআন খুলতে হবে না, হাদিস খুলতে হবে না, পরে খুলবেন। আগে মোবাইল খুলুন, মোবাইলে দেখুন আমরা মুসলমানের ছেলেরা 2025 যখন পড়লো একটা দিন 1 জানুয়ারি, সেটা আমরা পালন করেছি। যদি গ্রামের লোকেরা পালন করে নাই, অন্য গ্রামের মুসলমানরা পালন করেছে, তার বাপ দাদারা এখনো পর্যন্ত নিষেধ করতে পারে নাই। কিন্তু সেই বাপ দাদাদেরকে বলবো, সেই সন্তানদেরকে বলবো, সেই সমস্ত যুবকদেরকে বলবো, ওহে যুবকের দল, কোরআন খুলতে হবে না, হাদিস খুলতে হবে না, মোবাইলটা খুলে দেখো, আর একবার মোবাইলে জিজ্ঞাসা করো, গুগলে গিয়ে জিজ্ঞাসা করো জানুয়ারি মাসের উৎপত্তি কোথা থেকে এলো। দেখো, একবার চিৎকার করে একবার সার্চ করে দেখো, আপনার দেখা দিবে জানুস একটা দেবতা, যার নাকি 2টো চেহারা ছিল, সামনের দিকে একটা চেহারা, পেছন দিকে একটা চেহারা। এক কোণে খুঁজে পাবেন, দেখুন 2টো চেহারার মানুষ, তার নাম হলো জানুস দেবতা। ওই রোমানের বাদশা, রোম দেশের লোকেরা তারা করত কি, 31 নাইট 31 ডিসেম্বর রাত্রিটা, শেষ রাত্রিতে তারা করত ওই জানুস দেবতার সামনের দিকে তারা পূজা পার্বণ দিত, নমস্কার জানাতো, প্রণাম করত, আর বলতো হে দেবতা, জানো দেবতা, আমাদের 2024 সালটা জানুয়ারি থেকে নিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে কাটিয়েছ, এখন তোমার কাছে আবেদন পত্র রইল, প্রণাম রইল, আগামী বছরটা আমাদের জন্য সুন্দরভাবে কাটিয়ে দিও। এই বলে তারা চলে যায়। 5 সকাল যখন হয়, সূর্য ওঠার সাথে সাথে তারা আবার দেবতার কাছে আসে, আবার তারা প্রণাম জানায়, সালাম জানায়। ওই মুসলমান, আমরা যদিও সেই দেবতারা সালাম জানাই না, প্রণাম করি না, কিন্তু তাদের মতো ঢাক ঢোল বাজিয়ে, তাদের মতো বাজনা বাজিয়ে সেই দেবতাকে খুশি করার জন্য আমরা ওই দিনটাকে পালন করে যাচ্ছি। ওই মুসলমান, আমরা একটু বুঝতে চাইলাম না কার অনুসরণ করছি। এবার হাদিস খুলে দেখুন তো কার অনুসরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই মুসলমান, তুমি যার অনুসরণ করবা, যে জাতি যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারই সঙ্গে তার হাসর হবে। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে কিয়ামত। মুসলমান, আপনি কার সঙ্গে মহব্বত রাখছেন, ভালোবাসা রাখছেন, একবার দেখুন তো কি করছেন। না না না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন 4টি জিনিস, এই 4টি জিনিস তোমরা কখনোই করবে না। আমি মুসলমানদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুসলমানেরা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, ভালোবাসায় পড়ে এতগুলো কাজ করে ফেলেছে, অথচ একবার আখিরাতকে ভয় করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আখিরাতে তাদের ভয় নাই, আখিরাতের কথা তারা ভুলে গেছে। যদি মুসলমানরা আখিরাত মনে পড়তো, আখিরাতের দৃশ্য যদি তাদের সামনে চলে আসতো, আল্লাহ রাসূল বলেন তারা কখনোই মদ খেতে পারতো না, কখনোই তারা সুদ খেতে পারতো না, কখনোই তারা জুয়া খেলতে পারতো না, কখনোই তারা লটারি খেলতে পারতো না। মুসলমানের আখিরাতের ভয় নাই, এই জন্য নামাজ থেকে ছিটকে পড়ে গেছে। মুসলমানের আখিরাতে ভয় নাই, এই জন্য আজান শুনে মসজিদে যায় না। মুসলমানের আখিরাতের ভয় নাই, এই জন্য আল্লাহর প্রতি কোনো ইবাদতে মনোযোগ নাই। আরে আমরা কি করলাম? শুধুমাত্র মুখেই বলি আমি মুসলমান, মুখেই বলি কোরআন মানি, মুখেই বলি আমল করি, মুখেই বলি নবীকে মানি, কিন্তু একটা কথা নবীর সঙ্গে, নবীর কথার সঙ্গে মেলাতে পারলাম না। কবি এবার কবিতার ভাষায় কি বলে দেখুন, আমি এ নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি
এ নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি এ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি এ নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি এ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি মদ হারাম না মানিলাম সুদ খাওয়া না ছাড়িলাম আমি মদ হারাম না মানিলাম সুদ খাওয়া না ছাড়িলাম কোরআনের কথা মানলাম কি জলসাতে আসিয়া ওয়াজ শুনিয়া আমল করিলাম কি আমি এ জলসাতে আসিয়া কোরআনের কথা শুনিয়া আমল করিলাম কি আমি আজান শুনিলাম মসজিদে না আসিলাম ঠিক আছে ইনশাল্লাহ আমি আজান শুনিলাম মসজিদে না আসিলাম মসজিদে বানিয়ে করলাম কি হে মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিবা কি আমি এ মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবাব দিব কি আমি এ নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি এ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ভাবুন ভাবুন ওই মুসলমান একবার ভাবনা চিন্তা করে দেখুন দুনিয়ার বুকে মানুষ হয়ে জন্মেছেন আমি আপনি মানুষ হয়ে দুনিয়ার বুকে এলাম কিন্তু কোন মানুষের কি উপকার করলাম কার ক্ষতি করলাম কার উপকার করলাম কার কাছে এলাম কার অকাজে গেলাম একটু ভাবনা চিন্তা করে দেখুন তো এবার আসুন হাদিসের দিকে আর আপনাদেরকে বেশি কথা বলবো না একটু একটু করে হাদিসের কথা কোরআনের কথা বলবো তার সঙ্গে ছন্দের সঙ্গে গজলের সঙ্গে কথাটা মিলিয়ে দেব এখন কোরআনে কারিমে এখন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ দুনিয়ার বুকের মানুষেরা দুনিয়াটাকে পছন্দ করবে কিন্তু আখিরাতটাকে কখনোই পছন্দ করবে না ভুলে যাবে এটা ছিল প্রথম কথা পাঁচটা কথা বলবো বলেছি এই পাঁচটা কথা বলবো আপনাদের কাছ থেকে বিদায় নেব পাঁচটা কথা বললে আমার টাইম পর্যন্ত শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নম্বর কথাটা হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা পৃথিবীর বুকের মানুষেরা চাই সে জৈন হোক বৌদ্ধ হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে কোনো জাতির মানুষ না হোক না কেন সাঁওতাল পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই তারা চায় সারা জীবন বেঁচে থাকতে কাউকে যদি এক্ষুনি বলা হয় তোমার কেন মরণ হয় না ও মুখটা বেচার করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয় না তো আমি কি করব আমার মরণ ডাকিস কেন কেন তুই মরণ ডাকিস কেন এই বলে ঝগড়া লেগে যেতে পারে তার একটা উদাহরণ দিলাম দেখেন একটা মৃত্যু শয্যায় মানুষ পড়ে আছে কাঁথায়
বিছানায় শুয়ে আছে, বয়স পার হয়ে গেছে, বললেই তো ঠিক হয়ে যাবে, বললেই তো তার মানে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কষ্ট পাবে না দুনিয়ার বুকে, বাড়ির পরিবার কষ্ট পাবে না, সব দিক থেকে ভালো হবে, উন্নতি হবে, সব দিক থেকে সুবিধা হবে। কিন্তু সেই মানুষটাকে যদি আপনি তার মুখের কাছে গিয়ে, কানের কাছে গিয়ে যদি বলেন, ভাই রে, বাবা রে, মা রে, খালা রে, একটা সম্পর্ক নিয়ে বলবেন, তোমার কেন মরণ হয় না? দুনিয়ার বুকে ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, তোমার কেন মৃত্যু হয় না? ওই মানুষটা কোথায় পড়ে থাকবে তাও ভালো, মৃত্যু শয্যায় মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে তাও ভালো, কিন্তু মৃত্যুর কথা শুনলে আপনাকে বরদাস্ত করবে না, মনটা বেঁকে যাবে, মুখটা বেজার হয়ে যাবে, আর বলবে, রে ভাই রে, বাবা রে, ছেলে, আল্লাহ তাআলা আমাকে নাই না, আমি কি করব? বলো না, তাই তো ভাই, সবাইকে আল্লাহ তাআলা নিচে, আমাকে দেন না, আমি কি করব? কিন্তু তাও বলে না, আমাকে নিলে আমি বস্তায়, পরিষ্কার কথা বলেন, বুঝলেন সত্যি ভাষা, তাও তো বলবে না। ও তার মানে বোঝা গেল তার মনের আশা আছে, এখনো একটুকু বাঁচি। কবি বলছে, কার আশা না আছে? সকলেরই আশা আছে। গাভী দীর্ঘ অবক্ষণের আশা, অর্থাৎ গরু, মোষ, গায়, এরা ঘাস খাওয়ার আশা করে। প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার আশা, ভালোবাসাকে কাছে পাওয়ার আশা, জেলে তার মাছ পাওয়ার আশা, বক্তাদের বেশি জালসা পাওয়ার আশা। কি বলছেন? আর জালসা কমিটি, এখন মাদ্রাসার কমিটি, এরা বলছে দান বেশি পাওয়ার আশা। আশা কেউ ছাড়বে না, বুঝলেন, সবারই আশা আছে। তারপর যারা জেনারেল স্কুলে পড়ে, তাদের মা বাবার একটা আশা হলো, আমার সন্তান যেন মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, পুলিশ হয়, এটা একটা আশা। শিক্ষিত যেন হয়, মূর্খ যেন না হয়, সবার মনে একটা আশা আছে। ওই মৃত্যু শয্যায় পড়ে থাকা মানুষটারও মনে আশা হলো, আরো কিছু যেন বাঁচি, দুনিয়ার মুখটা যেন আমি এখনো দেখতে পাই। আহারে, ওই মৃত্যু শয্যায় পড়ে মানুষ, আপনাকে বলবো, পৃথিবীর বুকের সমস্ত মানুষকে বলবো, মৃত্যুর হাত থেকে আমরা কখনো বাঁচতে পারবো না। এই গ্রাম ছেড়ে যদি অন্য গ্রামে চলে যায়, বহরমপুর সিটি যদি আমরা বাস করি, এই সিটি বাদ দিয়ে যদি আমরা কলকাতায় গিয়ে বাস করি, আর মনে ভাবি এক সপ্তাহের মধ্যে আজরাইল ৩-৪ বার এসেছে আমাদের গ্রামে, এই গ্রামে থাকা যাবে না, আজরাইল ঢুকে পড়েছে, মালাকুল মউত ঢুকে পড়েছে, গ্রামে থাকবো না, অন্য গ্রামে বসবাস করব, তাহলে আজরাইল হাত থেকে বেঁচে যাব, মালাকুল মউতের হাত থেকে বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাট গাছা কেন, অন্য আরো গাছা আছে, চলে যাও। বহরমপুর কেন, আরো অন্য পুর আছে, চলে যাও। কলকাতা কেন, আরো ভেলোর, চলে যাও, যেখানে যাবা তুমি চলে যাও, কিন্তু মালাকুল মউতের হাত থেকে, মৃত্যুর হাত থেকে তুমি নিস্তার পাবে না। এবার কোরআন ৫ পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, তুমি যেখানে রাখো, যেখানেই থাকবে না কেন, তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যাও। একটা কথা মনে রাখো, তুমি যেখানেই যাবে, যেখানে থাকবে সেখানেই থাকো, কিন্তু তোমার কাছে মালাকুল মউত অবশ্যই পৌঁছে যাবে। তুমি যদি কাচের বাক্সের ভিতর আবদ্ধ থাকো, লোহার ঘর করে আবদ্ধ থাকো, কিংবা সুন্দর একটা ঘর তৈরি করলে সেই ঘরের ভিতরে তুমি আবদ্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই তোমার মজবুতি ঘর হোক না কেন, ওই ঘরের ভিতরে থাকলেও মালাকুল মউতের হাত থেকে তুমি রেহাই পাবে না। আমরা বেহুলা লক্ষিন্দার দেখেছি কি দেখে নাই? দেখেছি। তখন আমরা ছোট্ট ছেলে, অনেক দিনকার ঘটনা, বেহুলা লক্ষিন্দারের ঘটনা আমরা জানি, না দেখলেও কিন্তু ছন্দের বইয়ে কোনো কিতাবে পত্রতে আমরা শুনেছি, পড়েছি, দেখেছি। একটা ঘরে ছিদ্র রাখা হয়েছিল, সাপ ঢুকে পড়ে। আরে ওই মানুষটা মনে করে ওই ছিদ্র রাখবো না, সাপ যেন না ঢুকে। সে সিনেমার কথা দেখে আমি যাব না। আমি বলতে চাই, মুসলমান জেনে রাখো, যতই আবদ্ধ ঘর রাখো না কেন, ওই মালাকুল মউত আজরাইল হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দারে, তোমার কাছে অবশ্যই মালাকুল মউত পৌঁছাবে, আর প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এখন কেউ যদি মৃত্যু শয্যায় পড়ে থাকে, তাকে আমরা বাঁচানোর জন্য গ্রামের লোকেরা বলে, পরামর্শ দেয় যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাও। আমাদের কাছের হাসপাতাল হলো বহরমপুর। বহরমপুর আমরা নিয়ে গেলাম বাঁচাবার জন্য, অথচ সেই লোকটা দ্বারা কিছুই হবে না, বাঁচলেও হবে, বাঁচলেও হবে না, না বাঁচলেও হবে, এরকম পরিস্থিতি। সেই মানুষটাকে বাঁচানোর জন্য গ্রামের লোকেরা কি বলবে? গ্রামের লোকের চোখ লজ্জাতে তারা করে কি, ওই মানুষটাকে বহরমপুরে নিয়ে যায়। নাহলে গ্রামের লোকেরা বলবে, এতগুলো সন্তান
সন্তান আছে, 4-4টা বেটা, অথচ বাপটাকে দেখাতে পারলো না, মাটাকে দেখাতে পারলো না, বলবে না? মানুষের কথার মুখের ঢাকনা দেওয়ার জন্য ওই মানুষেরা বাপটাকে দেখায়, মাটাকে দেখায়, ভালো করার জন্য চলে যায়, যে কোনো পরিস্থিতিতে পৌঁছায়। যখন ওই বহরমপুরে পৌঁছালো, বহরমপুর হাসপাতালের ডাক্তার সাহেবরা বলে দিল, না না না, আমরা একে ভালো করতে পারবো না, আমাদের দ্বারাই হবে না, একে ট্রান্সফার করে দিলাম, একে কলকাতায় নিয়ে চলে যাও, যদি বাঁচাতে চাও কলকাতায় যাও। এখন ওই সন্তান টাকার ভাবনা ভাবে না, এখন ওই সন্তানেরা পয়সার ভাবনা ভাবে না, এখন সন্তানরা শুধু একটা ইজ্জতের ভাবনা, সম্মানের ভাবনা। গ্রামের লোকেরা বলবে কলকাতা নিয়ে যেতে বলেছিল কিন্তু নিয়ে যায় না, এদিকেও ঝামেলা, যায় না? গ্রামের লোকেরা বলবে একে কলকাতা নিয়ে গেলে ভালো হয়ে যেত, কিন্তু ভালো করবে কে? কে কোন বলেন? আজ যদি মৃত্যু থাকে তাহলে সেই মৃত্যু আল্লাহ তাআলাই দিবেন, তাই তো? কিন্তু এরা বলছে, গ্রামের লোকেরা বলতে আরম্ভ করবে, ওই লোকটাকে যদি কলকাতায় নিয়ে যেত তাহলে ভালো হয়ে যেত। এই সন্তানের 4-4টা বেটা থাকতে এরা আর কলকাতায় নিয়ে গেল না। বহরমপুরে ডাক্তাররা বলেছিল কলকাতায় নিয়ে যাও, কিন্তু যায় নাই, পয়সা খরচ হবে বলে, টাকার খরচ হবে বলে তারা যায় নাই। আমার কিছু সন্তান আছে, তারা টাকার মায়া করে না, পয়সার মায়া করে না, জমি জায়গার মায়া করে না, তারা সম্মানের মায়া করে, ইজ্জতের মায়া করে। গ্রামের লোকে কি বলবে সেই জন্য দেখায়, মা বাবাকে সম্মানের সহিত দেখায় না, মা বাবা নেকির বাবার জন্য দেখায় না, নেকির আশায় তারা দেখায় না, মা আর বাপ এই বলে তারা কখনোই দেখায় না, চোখে মানে মানুষের চোখে ভালো হওয়ার জন্য তাকে দেখায়। দেখালো, দেখা নিয়ে গেল কলকাতায়। কলকাতায় নিয়ে যাওয়ার পরে কলকাতার ডাক্তার সাহেবরা বললেন, না, এত মারাত্মক রোগী তোমরা নিয়ে চলে এসেছো, আমাদের কাছে ভালো হবে না, একে যদি ভালো করতে চাও যাও যাও ওই ভ্যালোর চলে যাও, সেখানে ডাক্তার সাহেবদেরকে দেখাও। আমরা বললাম কি ওই মানুষটাকে নিয়ে তাকে বাঁচানোর জন্য, নাম সাক্ষী হোক কিংবা নাম নেওয়ার জন্য হোক, ভালো করার জন্য হোক, যেমন করে হোক না কেন, ব্যালট পর্যন্ত পৌঁছে গেলাম। কিন্তু দেখা গেল ব্যালটও গিয়েও ভালো হলো না। আবার আসার পথে মালাকুল মউত পৌঁছে গেছে। মালাকুল মউত তার আসার পথে সামনের দিকে টক্কর খেয়ে তার জানটা কবজ করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বান্দারে, তোমার মরণ ওই জায়গায় হবে, ওই জায়গায় মুলাকাত হবে যেই জায়গায় তোমার মরণ লেখা আছে। মালাকুল মউতের সঙ্গে তোমার টক্কর হবে, তোমার বাধাবাধি হবে, তোমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, সেই জায়গায় তোমার মৃত্যু হবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনি জালসা শুনতে এসেছি, বলুন তো আমরা সকালবেলায় সহি সালামতে বাড়ি ফিরতে পারবো কিনা? পারবো? আল্লাহ তাআলা যদি চায় তাহলে ফিরতে পারবো, আল্লাহ তাআলা না চাইলে কখনোই ফিরতে পারবো না। হয়তো পারে আমাদের লাশ, হয়তো পারে আমাদের কবর, হয়তো পারে আমরা মৃত্যু শয্যায় পতিত হয়ে যেতেও পারি। এই জায়গায় আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করি সঙ্গে সঙ্গে সেটা করে ফেলে দিই, সঙ্গে সঙ্গে করে দিই। সুতরাং মানুষ তোমরা বোঝো, আল্লাহ তাআলা চাইলে এই জায়গাটা আমাদেরকে মৃত্যু শয্যায় ফেলে রাখতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সহি সালামতের সাথে বাড়ি ফেরার তৌফিক দান করতেও পারে। এবারে কি পারে না? এইবারে কি পারে না? এখন দেখা যায়, আমরা এবার বলি তো, আমরা দুনিয়ার বুকের মানুষেরা, আমাদের জান কোথায় পতিত হবে, কোন জায়গায় আমরা মরবো, কেউ কি জানি? কেউ জানি? আমরা কেউ জানি না। দেখেন, আমরা যে কোন জায়গায় মরবো তা আমরা জানি না। আমরা মনে করছি আমরা হাটগাছা গ্রামের মানুষ কিংবা পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমার ওই জায়গায় কবরস্থান আছে, ওই জায়গার ইমাম সাহেব আছে, আমাদের জানাজা পড়াবে, আমাদের গ্রামের লোকেরা, পার্শ্ববর্তী এলাকার লোকেরা আসবে, আমার জন্য দোয়া করবে, জানাজা পড়ে তারা চলে যাবে, মাটি দিয়ে চলে যাবে। আহারে, এই আশা আপনি করিয়েন না। আপনার মরণ কোথায় আছে আপনি তাও জানেন না। তাই কোরআনে কি বলছে জানেন? বলবো, তার আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একবারে ছন্দটা একবারে খুলে দেখো, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই তোমরা সবাই চলে যাবে, কেউ সঙ্গী হবে না। ও ভাই তোমরা সবাই বাড়ি ফিরবে, কেউ সাথী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি মরে গেলে ও আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে